হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে কাইনমাস্টার দিয়ে প্রো লেভেলের এডিটিং শিখতে পারি। তো আমি ফ্রিতে যারা কাইনমাস্টারটি এখনও সংগ্রহ করতে পারেন না, আপনার কাইনমাস্টারে যদি নানান ধরনের সমস্যা থাকে ইনপুট এবং এক্সপোর্টে, আমি একটা ভিডিও তৈরি করেছি আগে, আর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে কথা বলবো আমরা কিভাবে খুব সহজেই কাইনমাস্টার দিয়ে প্রো লেভেলের এবং সিনেমাটিক সিনগুলো খুব সহজেই এডিটিং করতে পারি। তো সেই জন্য প্রথমে আপনাকে কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, আর আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সো এই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন কীভাবে আপনি কাইনমাস্টার দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবেন এবং ভয়েসের যে একটা নয়েজ রয়েছে সেটা কীভাবে হালকা রিমুভ করতে পারবেন, এবং সাথে কীভাবে প্রিসেট তৈরি করবেন। নতুন নতুন ফিচার্স কিছু অ্যাড হয়েছে কাইনমাস্টার, যেটা লেটেস্ট আপডেট ভার্সন রয়েছে, এবং সেইগুলো দিয়ে কী বিষয়ে এডিটিং করা যায়, এবং প্রো লেভেলের এডিটিং কিভাবে করবেন, সিনেমাটিক ভিডিওগুলো কিভাবে আপনারা এডিট করবেন, এবং কিছু ফিল্টার্স আপনাদের রয়েছে, এবং কোন অপশন দিয়ে কোন এডিটটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সব কিছুই আজকের ভিডিওতে আমি জানানোর আপনাদেরকে চেষ্টা করব। যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ, কারণ আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের সাপোর্টগুলো আমরা আশা করি। তো চলুন আমরা এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে, এবং আপনাদেরকে দেখাবো কাইনমাস্টার দিয়ে কীভাবে আপনারা প্রফেশনাল লেভেলের এডিটিং করতে পারেন। তো রাইট নাও আমরা এখন আছি মোবাইলের স্ক্রিনে। তো আপনি কাইনমাস্টারে চলে যাবেন, চলে যাওয়ার পরে আমি দেখাই, আমি অলরেডি এডিটিং করতেছিলাম। নতুন ইন্টারফেসটা এরকম আসবে। তো এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট আপডেট ভার্সন, সেটার আপনার নতুন ইন্টারফেস। তো এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি এখানে ক্রিয়েট নিউ ক্লিক করবেন। 16:19 আপনি যেই অ্যাঙ্গেলে আপনার ভিডিওটা এডিটিং করতে চান সেটা সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি একটা ফুটেজ নিয়ে আসবেন। তো আমি আমার এই ভিডিওটি যে এডিটিং করেছি সেটার ফুটেজটা নিয়ে আসলাম। তো আসার পরে এখানে দেখুন যে আমি এখান থেকে শুরু করেছি। শুরু করার পর আপনি যখন ভিডিওটা ক্রপ করবেন, দেখেন এখানে কিন্তু আমি প্রথমে আমার শরীরে যে ঘাম টাম রয়েছে এগুলো মুছেছি, এবং খুব ভালো করে মানে আপনাদের ক্যামেরার সামনে ক্লিন হওয়ার জন্য। তো এগুলো কীভাবে বাদ দেবেন, এবং ভিডিওতে যখন আপনারা একটু কথা আপনাদের বেঁচে যায় এগুলো কেমনে বাদ দেবেন, অথবা বাড়তি অংশগুলো আপনারা কীভাবে বাদ দিবেন, এরকম বাড়তি অংশগুলো রয়েছে এগুলো আপনারা কীভাবে বাদ দিবেন। দেওয়ার জন্য আপনারা এখানে ফুটেজের মধ্যে ক্লিক করবেন, তারপরে এখানে সিজার দেখতে পাচ্ছেন, সিজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে বামের অংশ বাদ দিতে চান তার লেফট আছে, ডানের অংশ রাইট, অথবা এখান থেকে কাটতে চাইলে এভাবে দিবেন। তো এটা দেখুন দুইটা অংশ হয়ে গেছে। তো এখানে ক্লিক করলাম, এখানে ডিলিট অপশন দিলাম, ফার্স্টটা চলে গেছে। তো এখন আমি চাচ্ছি যে আমি 10 সেকেন্ড পর্যন্ত রেখে আমি বাকিটা কেটে দিব। তো এখানে আবার সিজার অপশন যাবেন, এখানে রাইট ক্লিক করবেন, পুরোটা কেটে গেছে 10 সেকেন্ড পর্যন্ত থেকে। তো এই অপশনটা আমি এখন প্লে করে আপনাদেরকে শোনাই। তো এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা একটু ব্ল্যাক রয়েছে, লাইটের আলোটা ঠিক মতো পড়ে নাই, অথবা ক্যামেরা ফোকাসটা মনে হয় ঠিক মতো পড়ে নাই, এই জন্য একটু ঘোলা। তো এখান থেকে আপনি আপনার চেহারাকে একটু ফর্সা করার জন্য আপনি চলে যাবেন অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন আপনার যেই পর্যন্ত লাগে। তো এখানে আমি 3 করে দিচ্ছি, এবং এখানে আমি যে অপশনটা যেভাবে দেখছি আপনারা এগুলো একটু দেখবেন। তো এই যে আমি একটু এটা রেখে দেবো হচ্ছে আপনি 5-এ 10-এ রাখলাম। রাখার পরে এইভাবে আপনারা এডিট করে দেখবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে টেম্পারেচার রয়েছে, টেম্পারেচারটা আপনারা চাইলে একটু কমিয়ে দিবেন, এখানে -3-তে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখা গেছে একটু নীলচে ভাব আসবে। হাইলাইটস রয়েছে, হাইলাইটসটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখা গেছে একটু ফর্সা হয়ে যাবে, ব্রাইটনেসটা চলে আসবে। তারপর এটা আপনাদের দরকার না ইউজ করার গ্রিনটা। তারপরে এখানে হচ্ছে আপনার হিউটা আপনারা এখানে 3-তে রাখার চেষ্টা করবেন, আর এটা সবসময় -3-তে রাখবেন। যদি দেখতে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট যেরকম লাগে এরকম রাখবেন। তো এটা হচ্ছে আমি দেখেন এখন প্লে করি। তো এখন দেখতে একটু ভালো লাগতেছে,
তো এখন হচ্ছে আপনারা সিনেমাটিক এডিটগুলো কিভাবে করবেন। সিনেমাটিক এডিট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন কালার ফিল্টার্সে যাওয়ার পরে এখানে দেখুন বেসিক রয়েছে, কোল্ড রয়েছে, তারপর অনেকগুলো অপশন রয়েছে এখানে, তারপরে লো স্যাটারেচার রয়েছে। এইখানে আপনারা ক্লিক করে দেখবেন কোনটাতে সিনেমাটিক ভিউ আসে। তো এই দেখুন যে আমার এই ভিডিওর কিন্তু একটা সিনেমাটিক ভিউ চলে এসছে। এই যে আমি প্লে করি, আপনি চাইলে এখান থেকে আরও আপনি পাল্টায় নিতে পারবেন। কালার্স ফিল্টার্সে গিয়ে আপনার যেইটা খুশি, আপনার যেইটা ভালো লাগে আপনি সেইটাই এখান থেকে সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো, আপনার রুচি মতো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি দিচ্ছি না, নান করে দিলাম। তারপর হচ্ছে ভয়েসের বিষয়টা আসি। আপনি এখানে ক্লিক করার পর দেখায়, ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভয়েস চিহ্নটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটো ভলিউমটা যদি দেন আপনি, তাহলে এটা অটো হয়ে যাবে। আপনি এখান থেকে -1 করে দিলে আপনার ভয়েসটা শুনতে আর একটু ভালো লাগবে। আর এখান থেকে যদি আরো ভয়েস বাড়াইতে চান তাহলে এখানে আরো আপ করে দিবেন। তো এখানে ক্লিক করলাম, এখন শুনুন। তো আমি আগের ভয়েসটা আপনাদেরকে শোনাই। এটা হচ্ছে আগের ভয়েস, তো এখনের ভয়েসটা আমি শোনাই। তো একটা পার্থক্য দেখতে পাচ্ছেন। তো নয়েজ রিমুভারের ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, এখানে ফুটেজে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন, এখানে ইকিউ আছে, ইকিউ গিয়ে তারপর এখানে বাস বুস্টারে ক্লিক করবেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা কীভাবে কাইনমাস্টার দিয়ে প্রো লেভেলের এডিটিং শিখতে পারি। তো দেখতে পাচ্ছেন ভয়েসের একটা পরিবর্তন চলে এসছে আমার ভয়েসের মধ্যে। তারপরে যে বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে গ্রাফিক্স কিভাবে অ্যাড করবেন, এখানে নানান ধরনের গ্রাফিক্স রয়েছে, আপনি এখান থেকে গ্রাফিক্সগুলো অ্যাড করতে পারেন। আমি একটা দেখাই। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে লিখলাম যে সাবস্ক্রাইব নাও। তো এখন দেখুন বিষয়টা অন্যরকম হয়ে গেছে। এখানে কালারটা চেঞ্জ করতে পারেন, গ্রিন করে দিই। তো এখন দেখুন ভিডিওটা আমি প্লে করি। তো এরকম আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তারপর এখানে অনেকগুলা গ্রাফিক্স রয়েছে, আপনারা চাইলে এগুলোকে এন্ট্রি হিসেবে বানাতে পারবেন। এক্সট্রা স্লাইড করে চলে আসে, দেখেন এখানে অনেকগুলো রয়েছে। তারপর নিচ থেকে আসবে, এরকম অনেকগুলো রয়েছে আপনার এখানে গ্রাফিক্সগুলো। এখানে দেখুন এই হচ্ছে এরকম চলে আসবে। এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের কাস্টমাইজ করে নেবেন যেটা ভালো লাগে। তারপর এখানে হচ্ছে ভিডিওর স্পিড, এখানে আপনি কত স্পিডে ভিডিও আপনি যে স্লো মোশন করতে চান তাহলে এখান থেকে স্লো করে দিতে পারবেন, পয়েন্ট কমিয়ে। আবার যদি আপনি এটাকে ভিডিওকে ফাস্ট চালাইতে চান তাহলে এখানে বাড়াই দিবেন। তো আমি এটা রীতিমতো রাখছি। তারপরে এখানে 1x 4x 8x পর্যন্ত আপনি করতে পারবেন। তারপর এখানে আছে আপনার রোটেট, আপনি ভিডিওটা যদি এপাশ থেকে ওপাশ অথবা রোটেট করতে চান, উপর নিচ করতে চান, এখানে করতে চান, তাহলে এইখান থেকে রোটেটটা ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার ভিডিওর সবচেয়ে মোস্ট আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার এখানে বিগনেট আছে। এখান থেকে দেখুন এরকমটা অনেকেই খুঁজে পান না বিভিন্ন সফটওয়্যারে। তো এটা হচ্ছে কাইনমাস্টার এভাবে করতে পারেন। আপনি যদি শুধু অডিওটা আলাদা করতে চান তাহলে এখানে এক্সট্রেট অডিও দিলে দেখুন নিচে আমার অডিওটা চলে এসেছে, আলাদা হয়ে গেছে। তারপরে আরেকটা অপশন রয়েছে, আপনি কিভাবে এই ধরেন একটা ভিডিওর উপর আরেকটা ভিডিও অথবা ছবি অ্যাড করতে চাচ্ছেন, সেই জন্য আপনাকে এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরুন আপনি একটা ছবি এখানে অ্যাড করতে চাচ্ছেন, আমি একটা পিকচার অ্যাড করব। তো এখানে পিকচারটা দিলাম, দেওয়ার পর দেখুন আমার এখানে পিকচারটা অ্যাড হয়ে গিয়েছে। আবার যদি আপনি লোগো এখানে অ্যাড করতে চান, ধরুন এই পিকচারটা আমার লোগো, আমি আমার ভিডিওর উপর লোগোটা অ্যাড করতে চাচ্ছি আমার চ্যানেলে। সো এখানে আমি এটা অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে আরো কিছু অপশন রয়েছে, আমি দেখাই আপনাদেরকে। লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে এখানে এফএক্স গুলো, আপনারা যে এফএক্স রয়েছে এই যে এখানে দিলে আপনি ব্লার অপশনগুলো, আপনি যদি ভিডিওতে কোনো ব্লার গুরুত্বপূর্ণ কোনো লেখা থাকে সেটাকে ব্লার করে দিতে চান তাহলে এখানে ব্লারটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আরেকটা ব্লার রয়েছে,
এরকম করে দিতে পারেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি এটা করতে চাচ্ছি না। তারপর এখানে রয়েছে আপনার স্টিকার, আপনি এখানে স্টিকার ইউজ করতে পারবেন, অসংখ্য ফ্রি স্টিকার দেওয়া আছে, এখান থেকে স্টিকারগুলো ইউজ করতে পারবেন। তারপর রয়েছে টেক্সট, আপনার ভিডিওতে যদি টেক্সট কিছু লিখতে চান তাহলে এখানে টেক্সট করবেন। টেক্সট করার আরেকটা ট্রিক্স রয়েছে, আপনি এখান থেকে বড় ছোট করতে পারবেন। ধরেন আমি এটা এরকম বড় করে রাখলাম, রাখার পরে এখান থেকে কালারটা চেঞ্জ করবেন। তারপরে এখান থেকে ডাবল এতে ক্লিক করলে আপনার বিভিন্ন ফন্ট চলে আসবে, এরকম ফন্টগুলো চলে আসবে। আপনি ইচ্ছা করলে এরকম ফন্টগুলো ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার এই সাবস্ক্রাইব লেখাটা খুবই গর্জিয়াস আসছে। তো এরকম ফন্টগুলো চেঞ্জ করে আপনারা লিখে দিতে পারেন ভিডিওতে। তারপরে এই লেখাগুলো যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে অ্যানিমেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখুন স্লাইড লেফট দিলাম, লেফট থেকে স্লাইড হচ্ছে, স্লাইড রাইট দিলাম, স্লাইড হচ্ছে রাইট থেকে। তো এইভাবে আপনারা আরও এখানে কিছু অপশন রয়েছে, দেখুন আউটলাইন, এখানে টেক্সটের চার সাইডে দেখুন আউট হয়ে যাচ্ছে লাইনটা, চার সাইডে ব্ল্যাক কালার আসছে, চাইলে এখান থেকে আপনি রেড করে আপনার যেটা মন চায় আপনি করে দিতে পারবেন। তো এই হচ্ছে টেক্সটের আরও কিছু বিষয় আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর হচ্ছে আপনার রেকর্ড, এখানে হচ্ছে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার অডিও, আপনি এখান থেকে চাইলে যদি ভিডিওতে অডিও ইউজ করতে চান তাহলে এখান থেকে অডিও ইউজ করতে পারেন। আমি একটা অডিও আপনাদেরকে এখানে ইনপুট করে দেখাই। তো দেখুন এই অডিওটা আমি এখানে ইনপুট করলাম। ইনপুট করার পর দেখুন এটাকে আমি একটু কমিয়ে দিই, ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করব। তো এই হচ্ছে আজকের ভিডিওটি, ছিল অনেক লম্বা হয়ে গেছে জানি। কাইনমাস্টার থেকে কীভাবে আপনারা প্রো লেভেলে এডিটিং শিখতে পারেন। তো পরবর্তীতে আমি আরও এক ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য আপনারা যে এই অপশনের উপরে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে রেজুলেশনটা রয়েছে সেটা সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলে এই যে এখানে এক্সপোর্ট হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।